আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, স্বাগতম ম্যাথ টাইপ ভিত্তিক ফ্রি ক্লাসে। আপনারা বিশেষ করে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে ম্যাথ নিয়ে ভয় করেন। ভয় করারও যথেষ্ট কারণ আছে, কারণ আপনারা হচ্ছে ট্রিক্স শিখেন, তারপরে হচ্ছে শর্টকাট শিখেন, কৌশল শিখেন, এতে করে হচ্ছে মনে রাখতে পারেন না। আপনারা নিজেরাই বুকে হাত দিয়ে বলেন তো, এখন পর্যন্ত ম্যাথের যতগুলো শর্টকাট শিখছেন, ট্রিক্স শিখছেন, মনে রাখতে পারছেন? আপনি যদি হচ্ছে 2 মাস পড়া থেকে একটু বাইরে থাকেন, মনে রাখতে পারেন? একেবারেই পারেন না। আমি আপনাদেরকে অনুরোধ করব, ম্যাথ শিখবেন বেসিক বুঝে বুঝে, যে কোনো সময় মনে রাখবেন এবং ইজিলি হচ্ছে পরীক্ষার হলে উত্তর করতে পারবেন। আমি আপনাদের জন্য একটা টার্গেট নিয়েছি, ম্যাথের কিছু টাইপ ভিত্তিক ফ্রি ক্লাস নেব আপনাদের জন্য, ঠিক আছে? এবং এটা সৌজন্য হচ্ছে আমরা যে হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধনের একটা শর্ট সাথে সাথে জেনারেল অংশের সেইটার সৌজন্যে একটা কথা বলে নিই, আপনারা যারা সামনে 19তম শিক্ষক নিবন্ধন দিবেন বা হচ্ছে নবম শিক্ষক নিয়োগের জন্য আপনারা পড়াশোনা করতেছেন, আপনারা আমাদের এই যে জেনারেল পার্টের যে হচ্ছে সাজেশনটা আছে শিক্ষক নিবন্ধনের, এটা মাস্ট করবেন। ওইখান থেকে জেনারেল অংশে আপনারা মাস্ট 70% প্লাস কমন পাবেন। আর আমাদের সাজেশনটা কিন্তু খুবই শর্ট, সাজেশন ফি 100 টাকা, 100 টাকাতে কিন্তু পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, আমরা ক্লাস শুরু করি। এবং এই ক্লাসটা কাদের জন্য? যারা হচ্ছে প্রাইমারির জন্য পড়াশোনা করতেছেন, তারপরে হচ্ছে বিভিন্ন জবের জন্য পড়াশোনা করতেছেন, স্পেশালি আপনারা যারা হচ্ছে শিক্ষক নিয়োগ পরীক্ষা দেবেন, আপনাদের জন্য এই ম্যাথ টাইপের ক্লাসটা ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আমার ক্লাস করার পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে ম্যাথ কতটা সহজ, স্পেশালি চাকরির ম্যাথগুলো, ঠিক আছে? ওকে, আজকে আমি 3টা ক্যাটাগরির হচ্ছে ম্যাথ নিয়ে আলোচনা করবো, যেখান থেকে প্রশ্ন আসে। আজকের ক্লাসটা ভালো করে করতে পারলে আপনাদের যে কোনো চাকরির পরীক্ষায় বলতে পারেন যে 3 মার্ক প্রায় কমন। যে টাইপ থেকে ম্যাথের প্রশ্ন আসে ওইগুলাই হচ্ছে আমি 3টা টাইপ আজকে আপনাদেরকে আলোচনা করে দেবো। ওকে, দেখেন, ফার্স্ট প্রথমে আলোচনা করবো হচ্ছে মৌলিক সংখ্যা বা হচ্ছে প্রাইম নাম্বার। এটা ডেফিনেশনটা আপনারা সবাই জানেন। যেহেতু আমি বলেছি আমরা কৌশল শিখবো না, ট্রিক্সও শিখবো না, আমরা হচ্ছে বেসিক থেকে মনে রেখে শিখবো, যেন হচ্ছে পরীক্ষার ফলে আমরা খুব ইজিলি উত্তর করে ফেলতে পারি। ওকে, মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার জিনিসটা কি? মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল নাম্বার 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, এটাকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন ধরেন 7কে আপনি 1 এবং ওই সংখ্যা বলতে হচ্ছে 7ই, 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবেন না। তার মানে 7 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? যেই সংখ্যা 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, এটাকে বলা হবে হচ্ছে মৌলিক সংখ্যা, ঠিক আছে? মৌলিক সংখ্যা থেকে কিভাবে প্রশ্ন আসে সেগুলো আমরা একটু পরে যাবো। মৌলিক সংখ্যা নিয়ে আরও কিছু আমরা বেসিক জেনে নিই। এখানে একটা মজার প্রশ্ন, সেটা হচ্ছে 1 এটা কি মৌলিক সংখ্যা? 1 কি মৌলিক সংখ্যা? 1 আসলে মৌলিক যৌগিক, এখানে নিয়ে হচ্ছে অনেক ধরনের মতবাদ আছে। সো এইটা আপনাদের জানা দরকার নেই, কারণ 1কে 1 দ্বারা ভাগ করা যায়, যেহেতু 1কে মৌলিক সংখ্যা ধরা হয় না। আরেকটা কথা এখান থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে একমাত্র একটা জোড় সংখ্যা আছে যেটাকে বলা হয় মৌলিক সংখ্যা, সেটা হচ্ছে 2, ঠিক আছে? এটা একমাত্র জোড় সংখ্যা এবং এটা একমাত্র মৌলিক সংখ্যা। এটা কিন্তু মৌলিক সংখ্যার সংজ্ঞার মধ্যে পড়ে। মৌলিক সংখ্যার সংজ্ঞায় আমরা কি শিখেছি? যে সংখ্যা 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। আপনি ওই সংখ্যা এটাকে ফালান, তাহলে দেখবেন যে এটা একটা মৌলিক সংখ্যা বলা যাবে। এবং একমাত্র জোড় সংখ্যা এটাই একমাত্র মৌলিক সংখ্যা, মানে জোড় সংখ্যার মধ্যে, ঠিক আছে? আচ্ছা, আমরা দেখবো এবার কীভাবে হচ্ছে মৌলিক সংখ্যা থেকে প্রশ্ন আসে। বলছে এগুলো কিন্তু বিগত সালে আসা প্রশ্ন শিক্ষক নিয়োগে, ঠিক আছে? এবং টাইপ ভিত্তিক। 39, 101, 117 এবং 123 এর মধ্যে নিচের কোনটা মৌলিক সংখ্যা? খুব ইজিলি উত্তর করে ফেলতে পারবেন। মৌলিক সংখ্যার সংখ্যা কি? যে সকল সংখ্যা 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। যেমন দেখেন, প্রথমে জোড়গুলো বাদ দিয়ে দেন, এখানে যদিও একটা জোড় নাই, 39 3 দিয়ে ভাগ যাবে, তার মানে এটা মৌলিক সংখ্যা না, তাই না? 123কে দেখেন তো 3 দিয়ে ভাগ যায় কিনা? হ্যাঁ, 123কে 3 দিয়ে ভাগ করতে পারবেন, এটাও মৌলিক সংখ্যা না। 101 এটাকে কি কোনো কিছু দিয়ে ভাগ যায়? দেখেন তো, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে কি? 3 3 9, 11, 3 দিয়েও যাবে না। 4 দিয়ে যাবে? 4 দিয়ে যাবে, 4 2 8, 2 21, 4 দিয়েও যাবে না, 5 দিয়েও যাবে না। 6 দিয়ে যাবে? 6 দিয়ে হচ্ছে 6 একে 6, 21, 3 6 18 যাবে না। 7 দিয়ে 7 একে 7, 31, 7 দিয়েও যাবে না, 8 দিয়েও যাবে না, 9 দিয়েও যাবে না। তার মানে এটাই হচ্ছে একটা মৌলিক সংখ্যা, ঠিক আছে? খুব ইজিলি আমরা কিন্তু বলে দিতে পারছি নিচের কোনটা মৌলিক সংখ্যা। ওকে, এইখানে
এখানে একটা মজার টাইপ, আমি কিন্তু টাইপ ভিত্তিক পড়াচ্ছি এবং এখানে যে টাইপের ম্যাথগুলো দেওয়া আছে আপনি যদি এগুলো বুঝে বুঝে পড়তে পারেন আপনাকে ম্যাথ নিয়ে চিন্তা করতে হবে না। মৌলিক সংখ্যাটা আমি মাত্র 3 থেকে 4টা টাইপ করাবো। মৌলিক সংখ্যা থেকে যদি প্রশ্ন আসে তাহলে এই 3 থেকে 4টা টাইপের মধ্যেই আসবে। দেখেন বলছে 40 হতে 100 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুইয়ের গড় কত। আমাকে বের করতে হবে হচ্ছে 40 হতে 100 এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের মধ্যে বড় সংখ্যাটা নিতে হবে আর ছোট সংখ্যাটা নিতে হবে, নিয়ে ওই দুইটা সংখ্যার গড় বের করতে হবে। এবার দেখেন তো 40-এর বড় মৌলিক সংখ্যা কোনটা আর 100 এর ছোট মৌলিক সংখ্যা কোনটা, এটা বের করেন আগে। তারপরে দুইটা সংখ্যা যোগ করে দুইটা ভাগ করে দিলে গড়টা চলে আসবে। 40-এর বড় হচ্ছে 41। 41 কি মৌলিক সংখ্যা? 41 কি 3 দিয়ে ভাগ যায়? 3 দিয়ে 39, 3 দিয়ে যায় না, 4 দেওয়া যায় না, 5 দেওয়া যায় না, 6 দে 6 7 42, 7 দেওয়া যায় না, 8 দে 8 দেওয়া যায় না, 9 দেওয়া যায় না। তার মানে 41 হচ্ছে একটা প্রাইম নাম্বার এবং এটা একটা ছোট প্রাইম নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে আমার ক্ষুদ্রতম সংখ্যাটা। এবার আমাকে বৃহত্তমটা বের করতে হবে। 100 এর ছোট যেটা, এটা হচ্ছে বৃহত্তম। 100 এর ছোট নাম্বার কোনটা? 100 এর ছোট কি আছে? 99, এটা মৌলিক সংখ্যা না। 98, এটাও মৌলিক সংখ্যা না। 97, এটা হচ্ছে একটা প্রাইম নাম্বার, কারণ এটা 3 দিয়ে ভাগ যাবে না, 4 দিয়েও যাবে না, 5 দিয়েও যাবে না, 6 দিয়ে 6 13, 6 14 যাবে না, 7 দিয়েও তো যাবে না, 8 দিয়েও যাবে না। তার মানে বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে এদের মধ্যে 97 আর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 41। তাহলে এবার এই দুইটা সংখ্যা যোগ করে আপনি যদি 2 দিয়ে ভাগ করে দেন তাহলে আপনার গড়টা চলে আসবে। 7 আর 1 কত? 8, 4 আর 9 কত? 13। এবার 2 দিয়ে ভাগ করেন, কত আসবে দেখেন তো, কত আসবে? 6 দোকানে 12, 9 দোকানে 18, 69। এই যে এটা হচ্ছে আনসার। এই টাইপটা বলছেন কিনা? আমি ইতিমধ্যে মৌলিক সংখ্যার 2টা টাইপ করিয়েছি। নেক্সট, এটা হচ্ছে আরেকটা টাইপ। বলছে 1 থেকে 40 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে। এটার জন্য একটা শর্টকাট আপনাকে মনে রাখতে হবে, মোবাইল নাম্বারের মতো করে। ঠিক আছে, এই ফোন নাম্বারটা মনে রাখবেন। ফোন নাম্বারটা হচ্ছে 44 44 22 322 321। এটা হচ্ছে নাম্বার, এই নাম্বারটা মনে রাখবেন। নাম্বারটা কি? নাম্বারটা হচ্ছে 44 22 322 321। এটা মোবাইল নাম্বারের মতো মনে রাখবেন। এই নাম্বারটার মানে কি? এটার মানে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত এই 10টা সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা আছে হচ্ছে 4টা। 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টা। তারপরে 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টা। তারপরে হচ্ছে 31 থেকে 40-এর মধ্যে আছে 2টা। তারপরে হচ্ছে 41 থেকে 50-এর মধ্যে আছে হচ্ছে 3টা। 51 থেকে 60-এর মধ্যে আছে 2টা। তারপরে হচ্ছে 61 থেকে 69-এর মধ্যে আছে 2টা। তারপরে হচ্ছে 71 থেকে 80-এর মধ্যে আছে 2টা। তারপরে হচ্ছে 81 থেকে 90-এর মধ্যে আছে 2টা। তারপরে হচ্ছে 91 থেকে 100-এর মধ্যে আছে হচ্ছে 1টা। এই নাম্বারটা যদি আপনি মনে রাখেন তাহলে আপনি বলে দিতে পারবেন যে যদি এই টাইপের প্রশ্ন আসে তাহলে উত্তর করে ফেলতে পারবেন। এবার দেখেন তো 1 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা? 40 কোথায়? এই যে 40 এই পর্যন্ত, তাই না? তাহলে এই সংখ্যাগুলো যোগ করে দিলে আমার আনসারটা চলে আসবে। 2 আর 2 4, 4 4 8, 8 আর 4 কত? 12। তার মানে 1 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 12টা। আমি কিন্তু টাইপ ভিত্তিক পড়াচ্ছি, আমি কিন্তু বলি না যে পরীক্ষায় হুবহু এটাই আসবে। পরীক্ষায় আসতে পারে যে 10 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা, বা 50 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা, বা 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা, বা 1 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা। আপনি যদি এই নাম্বারটা মনে রাখেন তাহলে খুব সহজে এই টাইপের প্রশ্নগুলো উত্তর করে ফেলতে পারবেন। ফাইন, নেক্সট, এটা হচ্ছে আরেকটা টাইপের ম্যাথ। কি বলছে? 15 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত? 15 থেকে 30-এর মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা আছে ওইগুলো যোগ করলেই আমার রেজাল্টটা চলে আসবে। 15 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কী কী? 17 একটা মৌলিক সংখ্যা, 19 একটা মৌলিক সংখ্যা, তারপরে 23 একটা মৌলিক সংখ্যা, 24 25 26 27 28 29 একটা মৌলিক সংখ্যা। অর্থাৎ 15 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে এইগুলা। ঠিক আছে, এবার এই সংখ্যাগুলো যদি আপনি যোগ করে দেন তাহলে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন। এটাই আনসার, জাস্ট নর্মাল যোগ। এই ছিল হচ্ছে আমার মৌলিক সংখ্যার টাইপ। আমি মৌলিক সংখ্যা থেকে কয়টা টাইপ পড়িয়েছি? 4টা টাইপ। আমি আপনাকে 100% গ্যারেন্টি দিব
আপনি যে কোনো চাকরি পরীক্ষায় মৌলিক সংখ্যা থেকে শুধুমাত্র এই 4টা টাইপ করবেন এবং এই 4টা টাইপ থেকে আপনি 100% একটা টাইপ কমন পাবেন। ঠিক আছে, আমি কিন্তু টাইপের কথা বলেছি, আমি কিন্তু মুখস্থ বলি নাই যে আপনি এইটাই হুবহু পাবেন। যেমন এইখানে বলেছে 15 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল, পরীক্ষায় আসতে পারে 1 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল, বা 40 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল, এরকম আসতে পারে। আপনাকে আগে জানতে হবে মৌলিক সংখ্যা কী, কোনগুলো, তারপরে উত্তর করতে হবে। আমি যেটা বলতে চাই আপনাদেরকে, আপনারা যারা শিক্ষক নিয়োগে হচ্ছে আবেদন করবেন বা হচ্ছে প্রাইমারিতে পরীক্ষা দেবেন বা যে কোনো চাকরির পরীক্ষা দেবেন, আপনাদের জন্য আমাদের জেনারেল অংশের একটা সুপার শর্ট সাজেশন আছে এবং খুবই গোছানো উত্তর সহ খুবই সুন্দর করে দিয়ে দেওয়া আছে। এবং আপনারা যদি এই সাজেশনটা ভালো করে কভার করতে পারেন, ইনশাআল্লাহ আপনারা হচ্ছে এই সাজেশন থেকে 70% প্লাস কমন পাবেন। ঠিক আছে, সাজেশনটা নেওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে SMS করলেই হবে, যেখানে আপনি ক্লাসটা করতেছেন এই পেজে জাস্ট SMS করে বলবেন যে আমি হচ্ছে নবম শিক্ষক নিয়োগের বা 19তম শিক্ষক নিয়োগের সাজেশনটা নিতে চাই, সাথে সাথে আমাদের সাপোর্ট টিম সাজেশনটা দিয়ে দিবে। সাজেশনটা ফি হচ্ছে 100 টাকা এবং আমরা কিন্তু সাজেশনে PDF দিচ্ছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয়ের হচ্ছে টাইপ ভিত্তিক সমাধান। আমরা শিখেছি মৌলিক সংখ্যা কী, কাকে বলে। এবার আমরা চলে দেখবো হচ্ছে মূলদ অমূলদ, এইটা হচ্ছে আর একটা টাইপ। ঠিক আছে, মূলদ অমূলদ থেকে হচ্ছে যে কোনো চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে, স্পেশালি হচ্ছে শিক্ষক নিয়োগে তো আসেই। আমি জানবো হচ্ছে মূলদ কি অমূলদ কি, যেগুলো আমরা ছোটো থেকেই পড়ে আসছি, বাট আমরা ওইভাবে শিখবো না, আমরা পরীক্ষায় কীভাবে আসে ওইভাবে হচ্ছে আমরা মনে রাখবো, মুখস্থ করবো না। ওকে, দেখেন প্রথমে আমরা শিখবো হচ্ছে মূলদ কি। মূলদ সংখ্যা মনে রাখবেন, মূলদ সংখ্যা হচ্ছে একটা সসীম নাম্বার, মানে ফাইনাইট নাম্বার, যেটা শেষ হয়ে যাবে। যেমন 1/4 এটা সমান কত, 0.25, এটা কিন্তু শেষ হয়ে গেছে। এরপরে কি আর কোনো অঙ্ক আছে? নাই। আপনি যদি 1/4 ক্যালকুলেট করেন ক্যালকুলেটর দিয়ে, তাহলে দেখবেন এই রেজাল্টটা আসবে। তার মানে এই রেজাল্ট কিন্তু এখানেই শেষ হয়ে গেছে, এটা একটা সসীম নাম্বার। আর অসীম নাম্বার কোনটা, যেটা ইনফিনিটি চলতেই থাকবে, ডট 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 বারবার এটা রিপিট হয়, চলতেই থাকবে, মানে রিপিট হয়, এটাকে বলা হয় হচ্ছে অসীম নাম্বার। ঠিক আছে, যদি নাম্বারটা সসীম হয় তাহলে এটাকে আমরা একটা মূলদ নাম্বার বলবো। অনেকেই বলে যে দশমিক সংখ্যা হলেই মনে হয় হচ্ছে অমূলদ সংখ্যা। না, দেখেন এটা কিন্তু একটা দশমিক নাম্বার, বাট মূলদ অমূলদের পার্থক্য এইটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে যে কোনো চাকরি পরীক্ষায় মূলদ অমূলদ থেকে আপনি উত্তর করতে পারবেন। মূলদ হচ্ছে নাম্বারটা ফাইনাইট নাম্বার হবে, একটা সসীম নাম্বার হবে। ঠিক আছে, এটা শেষ হয়। ঠিক আছে, যেমন 0.25, 3.75, এটা কিন্তু এখানে শেষ, এরপরে আর কিছু নাই। ঠিক আছে, এটা একটা মূলদ নাম্বার, মূলদ সংখ্যা। ঠিক আছে, এর আরেকটা জিনিস, পুনরাবৃত্তি হবে কোনো কিছু, যদি পুনরাবৃত্তি হয় বাট সেটা অসীম নাম্বার, বাট বারবার পুনরাবৃত্তি হচ্ছে, এটাকেও কিন্তু আমরা একটা মূলদ নাম্বার বলবো। অসীম নাম্বার কিন্তু সে পুনরাবৃত্তি হচ্ছে, কিরকম, এই যে দেখেন 3 বারবার আসতেছে, বা দেখেন যে 272727 বারবার আসতেছে। যখন এরকম কোনো একটা ঘটনা বারবার পুনরাবৃত্তি হবে, হোক সেটা অসীম, তবু তাকে আমরা বলবো হচ্ছে মূলদ। জাস্ট এই দুইটা পয়েন্ট মনে রাখবেন, এই দুইটা পয়েন্ট থেকে প্রশ্ন আসে। আপনি মূলদ অমূলদের হাজার সংজ্ঞা শিখবেন, পরীক্ষায় কাজে লাগাতে পারবেন না। জাস্ট এই জিনিসটা মনে রাখতে পারলে আপনি ইজিলি পরীক্ষায় কাজে লাগাতে পারবেন। কি মনে রাখবেন, যে মূলদ নাম্বারটা একটা কী হবে, সসীম নাম্বার হবে, বাট সে অসীমও হতে পারবে, কিন্তু দশমিকের পরে নাম্বারগুলো পুনরাবৃত্তি হবে। যদি এরকম পুনরাবৃত্তি হয় তাহলে আমরা তাকে বলবো মূলদ। আর অমূলদের ক্ষেত্রে বলবো যেটা অসীম হবে। ঠিক আছে, যেমন দেখেন যে পায়ের মান, যদিও আমরা হচ্ছে দশমিকের পরে 2 ঘর 3 ঘর 4 ঘর নেই, তো এটা কিন্তু একটা অসীম। দেখেন এই যে ডট ডট আছে, এটা একটা অসীম নাম্বার। যেমন √2, এটাও কিন্তু একটা অসীম নাম্বার। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা আমার মাঝে মধ্যে তুমি চলে আসতে পারে, কারণ আমার হচ্ছে এইচএসসি লেভেলের ক্লাস নিয়ে অভ্যাস, তো যে কারণে। আচ্ছা, এইটাও একটা হচ্ছে অসীম নাম্বার, এইটাও একটা অসীম নাম্বার, এইটা মূলদ, এটা অমূলদ। কেন? কারণ এটা পুনরাবৃত্তি হচ্ছে, এই নাম্বারগুলো পুনরাবৃত্তি হচ্ছে না। মনে থাকবে, যদি পুনরাবৃত্তি হয় এটাও মূলদ, পুনরাবৃত্তি না হলে এটা হচ্ছে অমূলদ। বাট অসীম হইতে হবে। কি হইতে হবে? অসীম হইতে হবে। আর যদি নাম্বারটা শেষ হয়ে যায় তাহলে আবার সেটা মূলদ হয়ে যাবে। আমি আবারও ভালো করে বোঝাই, দেখেন এটাও একটা দশমিক নাম্বার, এটাও একটা দশমিক নাম্বার, বাট এইটা মূলদ, এটাও মূলদ। কেন? কারণ এইটা হচ্ছে সসীম, এই নাম্বারটা হচ্ছে অসীম। আবার এইটাও একটা অসীম নাম্বার, এটাও একটা অসীম নাম্বার, এইটাও মূলদ, এটাও অমূলদ। কেন? কারণ এটা রিপিটেড হয়েছে, পুনরাবৃত্তি হয়েছে, যেই কারণে এটা মূলদ, এটাও অমূলদ। ক্লিয়ার? মূলদ অমূলদ।
যে কোনো চাকরি পরীক্ষায় যদি আপনি জাস্ট এই জিনিসটা জানতে পারেন, মূলদ অমূলদ থেকে যে কোনো প্রশ্ন আসলে খুব ইজিলি উত্তর করতে পারবেন। এবং শিক্ষক নিয়োগে কিন্তু এই মূলদ অমূলদ থেকে কিন্তু একটা প্রশ্ন থাকেই। এবার যদি আপনাকে আমি কিছু এক্সাম্পল দেখাই টাইপ ভিত্তিক, যেগুলো বিগত চলে আসছে, দেখেন বলছে 7√3 কোন ধরনের সংখ্যা। এবার আপনি বলেন তো এটা কোন ধরনের সংখ্যা। 7√3 এটাকে যদি আপনি ক্যালকুলেট করেন কি আসবে? 7√3 এটাকে কি বলবেন, মূলদ বলবেন না অমূলদ বলবেন? 7√3 এটা আপনার কাছে আমি SW রেখে দিলাম। আপনারা হচ্ছে যদি আগের পার্টটা বুঝে থাকেন তাহলে আপনারা বলবেন যে এটা কি নাম্বার, SW। এই 7√3 এটা কি একটা মূলদ না অমূলদ? আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে এইটা বলেন তো। এখানে বলছে নিচের কোনটা মূলদ, এখানে মূলদ সংখ্যা কোনটা বলেন তো। এখানে একটু ক্যালকুলেট করতে হবে আপনাকে, এই জন্য বলছি বারবার ম্যাথের বেসিকটা জানতে হবে। এখানে দেখেন এইটা হচ্ছে একটা মূলদ নাম্বার। কীভাবে এটাকে আমরা একটা মূলদ নাম্বার বলতেছি? এটা হচ্ছে এরকম, এখানে হচ্ছে 3, মানে হচ্ছে রুটের পাওয়ার কত হবে? রুটের পাওয়ার হচ্ছে 1/3, মানে এখানে যা থাকবে তা। এটা আমরা বেসিকে জানি, তাই না? এটা আমরা বেসিকে জানি যে এখানে তা থাকবে তত। যদি শুধু রুট থাকে এটার মান হচ্ছে হাফ, তাই না? আর যদি রুটে এখানে কিছু থাকে তাহলে 1/, তত হয়, তাই না? আমরা 8কে ভেঙে কি লিখতে পারি? 2 কিউব লিখতে পারি, তাই না? তার উপরে কি আছে? 1/3, 3 কাটা, তার মানে আনসার কত আসছে? 2। একটা কি নাম্বার? সসীম নাম্বার, তার মানে এটা হচ্ছে একটা মূলদ। আমাকে এটাই বলতে চেয়েছিল নিচের কোনটা মূলদ নাম্বার, এটা হচ্ছে একটা মূলদ নাম্বার। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, 3টা এখানে হবে। আরেকটা টাইপ নিচের কোনটা অমূলদ সংখ্যা, এটা আশা করছি আপনারা বলতে পারবেন। আমাকে কি বলছে? অমূলদ সংখ্যা বের করতে, অমূলদ সংখ্যা বের করতে হবে। অমূলদ সংখ্যা কোনটা দেখেন তো। অমূলদ সংখ্যা কি হবে? অমূলদ রিপিটেড হবে না, রাইট? রিপিটেড হলে কি হয়ে যাবে? মূলদ হয়ে যাবে। যেমন এটা 1 1 1 রিপিট হচ্ছে, তার মানে এটা কি মূলদ। যে 1 0 1 0 1 0 রিপিট হচ্ছে, তার মানে এটা মূলদ। তারপরে যে 1 0 0 1 0 0 1 0 0 এটাও বারবার রিপিট হচ্ছে, তার মানে এটাও মূলদ। তার মানে অমূলদ কোনটা হবে? এই যে এটা দেখেন, এটা কিন্তু রিপিট হচ্ছে না। এটা 1 0, তারপরে 1 0 0, তারপরে 1 3টা 0, এটা কিন্তু হচ্ছে রিপিট হচ্ছে না কিন্তু। যেমন এইটার কিন্তু রিপিট হচ্ছে যে 1 0 0 1 0 0 1 0 0, এটা রিপিট হচ্ছে, এটা কিন্তু রিপিট হচ্ছে না, যেই কারণে এটা হচ্ছে একটা অমূলদ। আর বাকি 3টা মূলদ। অসীম নাম্বার বার তারা রিপিট হচ্ছে, যেই কারণে তারা মূলদ। আর এটা অসীম নাম্বার রিপিট হচ্ছে না, যেই কারণে এটা হচ্ছে অমূলদ। এই হচ্ছে মূলদ অমূলদ থেকে 3টা টাইপ। আমি যে 3টা টাইপে পড়িয়েছি না, জাস্ট আপনি যদি এই 3টা টাইপ বুঝতে পারেন, যে কোনো চাকরি পরীক্ষায় এই 3টা টাইপ থেকে কমন পাবেন। টাইপ ভিত্তিক পড়বেন, বুঝে বুঝে পড়বেন, ঠিক আছে? এই যে আরেকটা আছে নিচের কোনটা অমূলদ সংখ্যা, বলেন তো এখানে কোনটা অমূলদ? একটু আগে আমি বলেছি পাইও একটা অমূলদ সংখ্যা, √2 একটা অমূলদ সংখ্যা, √11 এটাও একটা অমূলদ সংখ্যা। তার মানে সবগুলাই হবে হচ্ছে, কারণ আমি এই যে দেখেন একটু আগে বলেছি পায়ের মান কত? 3.1416, তার সাথে কিন্তু আরও কিছু আছে, বাট আমরা কাজের সুবিধার্থে হচ্ছে 3 গুণ নিই, তাই না? এই যে দেখেন পাই, এটা কিন্তু একটা অসীম নাম্বার এবং এটা কিন্তু রিপিট হচ্ছে না, যেই কারণে এটা একটা অমূলদ। √2 এটাও একটা অমূলদ, √11 এটাও কিন্তু একটা অমূলদ নাম্বার, ঠিক আছে? তার মানে এখানে আনসার হবে সবগুলাই হচ্ছে অমূলদ সংখ্যা। এই ছিল হচ্ছে আমাদের মূলদ অমূলদের আরেকটা টাইপ। আশা করছি আপনারা মৌলিক সংখ্যা, মূলদ অমূলদ এইগুলা একেবারেই পানির মতো করে শিখে ফেলেছেন এবং এখান থেকে যে কোনো প্রশ্ন আসুক আপনারা আশা করছি খুব সহজে উত্তর করে ফেলতে পারবেন। এবার আপনাদেরকে আমি একটা মজার টাইপ শেখাবো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টাইপ, বিশেষ করে হচ্ছে শিক্ষক নিয়োগ এবং হচ্ছে প্রাইমারি পরীক্ষায় খুব আসে, ঠিক আছে? এরকম পূর্ণাংশ নাম্বার আসে, ফ্র্যাকশনাল থাকে, নাম্বারটা বলে যে এটার ছোট নাম্বার কোনটা বা বড় নাম্বার কোনটা। এই টাইপের প্রশ্ন কিন্তু খুব 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 আসে, ঠিক আছে? কীভাবে সহজে করবেন পরীক্ষায় এটা আমি আপনাদেরকে এখন বলে দেবো। দেখেন আপনারা যেটা করবেন, যার থেকে ছোট বলছে তার সাথে আপনি প্রত্যেকটা সংখ্যা এখানে কম্পেয়ার করবেন। এখন আপনি কিভাবে বুঝবেন ছোট, একটু মনোযোগ দেন দেখেন। আর এই প্রত্যেকটা ম্যাথ কিন্তু আমার যে আইসিটি, আমার যে সুপার শর্ট সাজেশনটা আছে জেনারেল অংশের, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, ওই অংশটা সুন্দর করে এগুলো ব্যাখ্যা সহ উত্তর সহ দিয়ে দেওয়া আছে। আপনারা যারা প্রাইমারিতে পরীক্ষা দিবেন বা যে কোনো চাকরি পরীক্ষা দিবেন, স্পেশালি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন, আপনাদের জন্য আমাদের যে সুপার শর্ট সাজেশনটা আছে এটা অবশ্যই 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 নিয়ে নেবেন। মাত্র 100 টাকা দিয়ে PDF ফাইলটা পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে পাবেন বাংলা, ইংরেজি, তারপরে সাধারণ জ্ঞান এবং হচ্ছে গণিত, উত্তর সহ সুন্দর করে ব্যাখ্যা সহ দেওয়া আছে। ওকে, আমরা এই টাইপটা দেখবো যে এই টাইপের অঙ্কগুলো কীভাবে আমরা ইজিলি করে ফেলবো। বলছে নিচের কোনটা 2/2 থেকে ছোট। আমরা প্রথমে যেটা করবো, যার থেকে ছোট বলছে এগুলার থেকে এই প্রত্যেকটা নাম্বার আমরা হচ্ছে কম্পেয়ার করবো। এটা কত? এটা হচ্ছে 2/3,
এটা হচ্ছে 7/8, তাই না? আপনি যেটা করবেন ক্রস মাল্টিপ্লাই করবেন, এটা এইভাবে গুণ করবেন, এটা এইভাবে গুণ করবেন, ঠিক আছে? 2-এর সাথে 8 গুণ দিলে কত হবে? 16, 7-এর সাথে 3 গুণ দিলে কত হবে? 21। এবার দেখেন তো কোনটা বড় কোনটা ছোট? 16 বড় না 21 বড়? 21 বড়। তার মানে 21 হচ্ছে আমার বড় আর 16 হচ্ছে ছোট। তার মানে এই নাম্বারটা ছোট, এই নাম্বারটা বড়। আমার দরকার কি? ছোট নাম্বার। কি দরকার আমার? ছোট নাম্বার। 2/3 থেকে ছোট। তার মানে আমার এইটা থেকে ছোট লাগবে, 7/8 থেকে ছোট, 2/3 থেকে ছোট লাগবে। বাট এই নাম্বারটা কিন্তু 2/3 থেকে বড় হয়ে গেছে, তাই না? 2/3 কত? 16 আসছে, এটা 21 আছে। তার মানে এই নাম্বারটা বড় না, এই নাম্বারটা বড় না। আমাকে খুঁজতে হবে কি? ছোট। তার মানে এটা রং আনসার। এবার এই 2/3 এর সাথে আমি পরেরটা কম্পেয়ার করব, 5/6। সেম, 6 দোকানে কত? 12, 3 5 কত? 15। এটাও বড় আসতেছে, এটাও হবে না কারণ আমার ছোট দরকার। এবার এই 2/3 এর সাথে 3/4 কম্পেয়ার করব। 4 দোকানে কত? 8, 3 3 কত? 9। এটাও বড় আসতেছে, এটাও আনসার না। তার মানে এটাই আনসার হবে, বাট আমরা চেক করে দেখি আসলে যে এটা আনসার আসে কিনা। ঠিক আছে, দেখেন 5 দোকানে কত? 10, 3 3 কত? 9। এই যে দেখছেন এটা ছোট চলে আসছে, দেখছেন এই যে ছোট। 10 থেকে 9 কি ছোট? আমার তো ছোট নাম্বারই দরকার প্রয়োজন ছিল, তার মানে এটাই হচ্ছে আমার কারেক্ট আনসার। আপনি জাস্ট এই মেথডটা যদি জানতে পারেন তাহলে খুব ইজিলি ছোট বড় সংখ্যা বের করে ফেলতে পারবেন কম্পেয়ার করে করে। কী করবেন? জাস্ট আর গুণন করবেন, ঠিক আছে? এইভাবে গুণ করে উপরে বসবেন, পরে দেখবেন কোনটা ছোট কোনটা বড়। জাস্ট আনসার হয়ে গেল। আমরা আর এক টাইপ দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বলছে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বড়। এখানে 4টা নাম্বার আছে, দেখতে হবে কোনটা সবচেয়ে বড় নাম্বার। সেম টেকনিক, আমি প্রথমে হচ্ছে এই দুইটা কম্পেয়ার করব, তারপর এই দুইটা রেজাল্টের সাথে এটা কম্পেয়ার করব, এটা কম্পেয়ার করব। দেখেন প্রথম নাম্বারটা কত? 2/3। পরেরটা কত? পরেরটা হচ্ছে 4/5। ওকে, দেখেন 5 দোকানে কত? 10, 3 4 কত? 12। এই যে এটা এইভাবে গুণ করবেন, এটা এইভাবে গুণ করবেন। আমার দরকার কি নাম্বার? বড় সংখ্যা। এই দুইটার মধ্যে বড় কে? এইটা। তার মানে এইটা হচ্ছে আমার বড় নাম্বার, 4/5। এবার আমি 4/5 নিব, যেহেতু আমাকে বড় নাম্বার খুঁজতে বলছে। এটা অলরেডি ছোট, আমার নেওয়া দরকার নেই। আর যদি বলতো যে এদের মধ্যে ছোট সংখ্যা কোনটা, তাহলে আমি ছোট সংখ্যা নিয়ে বাকিগুলোর সাথে কম্পেয়ার করে আরও ছোট নাম্বার বের করতাম, ঠিক আছে? যেহেতু বড় বলছে, যে কারণে আমি বড়টা নিয়েছি। এবার এই 4/5 এর সাথে আমি এই 13/15 মান কম্পেয়ার করবো, দেখবো কোনটা ছোট বড় আসে। 4 15 কত? 60, 5 13 কত? 65। এইটা বড় আসতেছে, রাইট? 65 বড়। তার মানে আমি বড় নাম্বার পাইছি কত? 13/15। এবার এই 13/15 সাথে 23/30 আমি হচ্ছে কম্পেয়ার করবো, দেখবো কোনটা বড় আসে। এটা কত? 3 13 39, 390। আর 15 × 23 কত আসে? 3 5 15, 5 হাতের আছে 1, 5 2 10 আর 1 11, 23 1 23, 5 4 3, 345। দেখেন তো 345 বড় না 390 বড়? 390 বড়। তার মানে এই নাম্বারটাই হচ্ছে আমার সবচেয়ে বড় নাম্বার, 13/15। এইটাই হচ্ছে আমার সবচেয়ে বড় নাম্বার। আমি এখানে কি কাজ করেছি? আমি প্রথমে এই দুইটার মধ্যে কম্পেয়ার করেছি কে বড়। যেহেতু আমাকে বলছে বড় নাম্বার বের করতে, প্রথমে আমি এই দুটার মধ্যে বড় নাম্বার খুঁজেছি, তারপর এই বড় নাম্বার দিয়ে এটার সাথে কম্পেয়ার করেছি, তারপর দেখলাম যে এটাই বড়, তারপর এই বড় নাম্বার দিয়ে আবার এটার সাথে কম্পেয়ার করেছি, দেখলাম যে এটাই বড়। তার মানে এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় সংখ্যা, ঠিক আছে? এই তো আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারছি। এইটা আমি নিচে করব না, এটা আমি আপনাদের জন্য হচ্ছে SW দিয়ে দিয়েছি। আপনি যদি আগেরটা বুঝতে পারেন তাহলে এইটা আপনি নিজে করে ফেলতে পারবেন। এটা আপনারা নিজেরা করে কমেন্টে উত্তরটা বলে দেবেন যে এখানে কোনটা বড় নাম্বার, ঠিক আছে? এবং এই টাইপের ম্যাথগুলো কিন্তু খুব 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 ইম্পর্ট্যান্ট। আমি এই টাইপে আজকে যাব না, আমরা এই টাইপের ক্লাসগুলো হচ্ছে পরে কোনো একটা ক্লাসে ফ্রিতে নেব। আজকে আমি যে 3টা টাইপ পড়িয়েছি, 3টা টাইপ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। বলা যায় যে কোনো চাকরি পরীক্ষায় 3 নাম্বার কমন, ঠিক আছে? সেইগুলো ভালো করে পড়বেন, প্র্যাকটিস করবেন। যারা আমাদের সাজেশনটা পড়তে চান আমাদের পেজে SMS করে 100 টাকা পে করে সাজেশনটা নিয়ে নেবেন। আমরা সাজেশনকে শুধু হচ্ছে গণিত নিয়ে না, বাংলা পাবেন, ইংরেজি পাবেন, সাধারণ জ্ঞান পাবেন এবং হচ্ছে গণিত পাবেন। এবং গণিতটা স্পেশালি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে, প্রত্যেকটা সাবজেক্টেই গুছিয়ে দেওয়া আছে, বাট স্পেশালি গণিতটা আরও সুন্দর করে গোছানো দেওয়া আছে, সুন্দর করে ব্যাখ্যা সহ টাইপ ভিত্তিক দেওয়া আছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।